AKYDর ব্যানারে নির্মিত বাংলা ছবি ডেভিড। কলকাতা প্রেস ক্লাবে এক নতুন বাংলা ছবি ডেভিডের ট্রেলার লঞ্চ। ডেভিডের কোমল নন্দীর প্রযোজনায় ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন হীরক। এই নতুন ছবির গল্পটি বাবা ও ছেলের মধ্যে ভালোবাসা ও স্নেহের সম্পর্ক নিয়েই তৈরি। ছোটবেলা থেকে কোমায় ছিল ছেলেটি, তার সাথে দেখা হওয়া এক দুর্ঘটনার কারণে। প্রেমময় বাবা ছেলে কষ্টের কারণেই যন্ত্রণাও সহ্য করতে পারেনি, তাই তিনি তার যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য ভুল পথ বেছে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। ছবিটি অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলারের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। চিত্রাভিনয়ে শিবানী, সংহিতা, কোমল নন্দী, প্রকাশ রায়, রেশমি, চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা দেবী এবং অনামিকা সহ আরও অনেকেই। ডেভিডের চিত্রগ্রহণে অনিরুদ্ধ মণ্ডল, শিল্প নির্দেশনায় ডেভিড। ছবির কোরিওগ্রাফার রয়েছেন সোনু, আবহ ও সঙ্গীতে অনিমেষ, সম্পাদনায় অভিজিৎ মালো ও সহকারী পরিচালনায় রাজদীপ, অপূর্ব কুমার ব্যানার্জি। সঙ্গীতে ছবির গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল ও অনন্যা। রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব পরিবেশনায় ছবিটি মুক্তি পেতে চলেছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। অভিনেতা এবং পরিচালক কিরকম আশা রাখছো? একটু ভিন্ন ধারার ছবি হয়েছে, দর্শকদের থেকে কিরকম আশা রাখছো? দর্শক এখন সেটাই চাইছে, ভিন্ন ধারার ছবি চাইছে। তবে আশা করছি যে দর্শকদের ভিন্ন ধারার ছবি যদি চাইছে এটা সবার ভালো লাগবে, শুধু লোকের কাছে মানুষের কাছে। হ্যাঁ, গল্পটা নিয়ে একটু বলবো। গল্পটা হচ্ছে বাবা ছেলের গল্প। বাবার ছেলের যখন 10 বছর 15 বছর থেকে যখন বেড থাকে, তার একটা ব্রেন অ্যাক্সিডেন্ট হয়। তো সেখান থেকে নিজেকে যাতে রিকভার করা যায়, সেই সিচুয়েশনের মধ্যে নিজেকে যাতে পার করতে পারি এবং সে যাতে ঠিকঠাক থাকে, সে একটা অন্য একটা জায়গায় চলে যায়, বিভিন্ন রকম মানুষের সাথে সে একটা ব্যাপারে এসে যায়। সেখান থেকে গল্পটা নতুন মোড় নেয়। সেটা গল্প একটার পর একটা যখন খুলবে, মানুষকে যখন সেটা ইন্টারেস্টিং লাগে, ভালো লাগবে। যতটা শর্টে বললাম আর কি, কিন্তু অনেক কিছু এর মধ্যে আছে। আশা করি দর্শক যেটা দেখেছে এখন অব্দি, আমি অত বলবো না যে সবাই বিভিন্ন রকমের বাংলা ছবি আছে, যেহেতু এই ধরনের আমি দেখিনি। তো আমার নাম হীরক। অ্যাজ এ প্রডিউসার এটা আমার হাত খড়ি। অভিনয় আমি মোটামুটি ক্যানেডিয়ান কিছু ফিচার ফিল্মে করেছি, 4-5টা। কিছু কিছু পুরস্কারও পেয়েছি অ্যাজ বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, গ্লোবালি, ক্যানেডিয়ান ছবি। আর দূরদর্শন, তারপরে ওই সময়টায় আমি বম্বেতে কিছু কিছু কাজ করেছি। তবে অ্যাজ এ প্রডিউসার এটা হচ্ছে আমার সবচেয়ে প্রথম ছবি। আর আমি এই জন্য বাংলা ছবি করতে চাই। আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমার জন্মটা কলকাতায়, 42 বছর পরে আবার এখানে এসেছি। 20,000 কিলোমিটার এখান থেকে আমি একা এই ছবিটা প্রডিউস করছি। কোনো ফাইন্যান্সিয়ালি কারো হেল্প পাইনি আর চেষ্টাও করিনি, সেই জন্য বাজেটটা একটু টাইট ছিল। কিন্তু আমার যে টিম, সবাই ভেরি এনথুসিয়াস্টিক। হিন্দিতে যেটা বলে জুনুনি, ভেরি প্যাশনেট। তো অডিশন নিয়ে যখন দেখা হলো, আই লাইক দেম। তো সেই জন্য এদের নিয়ে আমি কাজ করছি। সবাই নতুন। আমি যখন শুটিং করতে আরম্ভ করেছিলাম, লোকেরা বলছে বক্স আর্টিস্ট কে আছে, তাকে নিয়ে এই ছবি কি কেউ কিনবে? আমি বলি ঠিক আছে। সমুদ্রে ঝাঁপ দিয়েছি, এখন সাঁতার করে। না, এর আগেও আমি টুকটাক কাজ করেছি, বম্বে কলকাতা মিলিয়ে আমি কাজ করেছি। ভালোই হবে, ভালোই গল্পটা টান টান উত্তেজনা আছে। যদিও হয়তো দেবজিৎ ওনাদের সাথে আমাদের মুভিটার কোনো তুলনাই হয় না, কিন্তু তাহলেও আমরা সবাই মিলে, আমাদের পুরো টিম, আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। বাদ বাকি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকরা হচ্ছেন জাজেস, তারা বলবেন কেমন লেগেছে তাদের। আমার এখানে ক্যারেক্টারটা হচ্ছে, আমি একজন সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। আমার এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে সুস্মিতা রয়, একজন ডেডিকেটেড পুলিশ অফিসার যে অন্যায়কে প্রশ্রয় দেয় না। ব্যাস আমি করার চেষ্টা করেছি, এটাই।
একটা ব্যাকগ্রাউন্ড সং, একটা আইটেম সং। একটা ব্যাকগ্রাউন্ড সংটার কথা আমি লিখেছি, আর আইটেম নম্বরে কথা লিখেছে পার্থ গাঙ্গুলি বলে। মানুষের কতটা ভালো লাগবে, কিরকম আশা? আশা তো করছি মানুষের ভালো লাগবে। আমি নতুনত্ব গানের চেষ্টা করেছি, কেন কি আমি হ্যাঁ গান দুটোর নাম বলুন। একটা হচ্ছে এই নষ্ট বলে একটা গান আছে, যেটা আইটেম সং, হ্যাঁ, আর কি করে বলি বলে যেটা ব্যাকগ্রাউন্ড সং আছে একটা। অনেক ধন্যবাদ, আপনার নামটা দিন। অপূর্ব কুমার ব্যানার্জি। অনেকদিন বাদে আবার এলেন ডেভিডে, কি বলবেন, কেমন লাগবে? ডেভিড ছবিটা এমনি ভালো লেগেছে বলেই আমি ছবিটার সঙ্গে যুক্ত হয়েছি, খারাপ লাগেনি। আর হয়তো আজকে যখন টেলিকাস্টটা দেখছিলাম তখন আমার হয়তো অতটা ভালো লাগছিল না, কিন্তু কেন সাউন্ডের একটা প্রবলেম হয়েছে, এ হয়েছে সে হয়েছে, কিন্তু এমনি ছবিটার কন্টেন্টটা ঠিক আছে, খারাপ নয়। কিন্তু আরেকটু হয়তো কিছু কিছু জিনিস, একটু নাচ গানের প্রতি আর একটু এটা কি একটু অন্য ধারার সিনেমা হচ্ছে? একটু অন্য ধারা, মানে যেটা ক্রাইম থ্রিলার টাইপের ছবি আর কি। তার মধ্যে অসময়ের পেছনেও আমাদের এই আর্টিস্টগুলোরও কিছু দাম আছে। তার কারণ হচ্ছে কি, এরা সব বড় বড় কয়েকটা স্টারকে নিয়ে ছবি করছে, তার ফলে ইন্ডাস্ট্রি কোনো নবাগতের কোনো জায়গা নেই, আর ইন্ডাস্ট্রি কোনো ডেভেলপমেন্ট নেই। ইন্ডাস্ট্রিতে কোনো কাজ যেটা হচ্ছে সেটাতে কোনো ডেভেলপমেন্ট আউট হচ্ছে না। একটা ছবি দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না, ডিফারেন্ট ছবি আমরা বানাতে এখন হবে। তথাকথিত দেখতে পারি বাংলা